নমস্কার, শুভমম গার্ডেনে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটি দুর্দান্ত গ্রীষ্মকালীন ফুল নিয়ে আসব। এটি মূলত পাহাড়ি অঞ্চলের ফুল বলা যায়। দার্জিলিং, কালিম্পং, উটি, শিলং এই সমস্ত জায়গাগুলিতে যারা ভ্রমণ করেছেন নিশ্চয়ই এই ফুলটি দেখেছেন। এই হলো সেই ফুল, হাইড্রেঞ্জিয়া। দুর্দান্ত একটা ফুল। এখানে এখন কালার একটু অন্যরকম, এখানের কালার অন্যরকম এবং এর যে মূল আকর্ষণীয় কালার ব্লু, সেই ব্লু কিন্তু এখানে এই মুহূর্তে এখনো নেই। হাইড্রেঞ্জিয়া একটা দুর্দান্ত ফুল। এটা ব্লু কি করে হয়, পিঙ্ক কি করে হয় নিশ্চয়ই আপনারা জানেন। এই ফুল গ্রীষ্মের সময় আপনারা বাড়িতে রোপণ করতে পারেন। একটা মজার ব্যাপার হলো এই ফুলগুলি কিন্তু কোনো আলাদা ভ্যারাইটি নয়। যে কালারগুলি দেখছেন সবই একই প্রজাতির, একই ভ্যারাইটির, প্রত্যেকটাই হাইড্রেঞ্জিয়া। এবং এর কালার এখন হয়তো এরকম পিঙ্ক আছে, এটা একটু গ্রিনিশ, তার সাথে সামান্য একটু অফ হোয়াইট লুক আছে। এইটাই হয়তো কোনোদিন ব্লু, কোনোদিন রেড এই আকারে আমরা দেখতে পেতে পারি। এটা নির্ভর করে পুরো এই যে মাটি রয়েছে, এই মাটির পিএইচ লেভেলের উপর। পিএইচ লেভেল কেমন তার উপর নির্ভর করছে এই ফুলের কালার কেমন হবে। যদি পাহাড়ি জায়গায় আমরা যাই, মূলত কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এই জায়গাগুলিতে এই ফুল সাধারণত আমরা দেখতে পাই নীল বর্ণের। এখন আমাদের সমতলেও গ্রীষ্মের সময় এই ফুলগুলি ব্লুম করে। গ্রীষ্মের এই সময় থেকে এপ্রিল থেকে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত প্রায় এই সময় এই ফুলগুলি ব্লুম করে। আর এই পুরোটাই কালার চেঞ্জ করে, নির্ভর করছে কি কালার হবে সম্পূর্ণ তার মাটির পিএইচ যে লেভেল তার উপরে। এই ফুলটা এখন একটু পিঙ্কিশ। এই পিঙ্কিশ এর কারণ হচ্ছে এই যে মাটি রয়েছে এর পিএইচ লেভেল হচ্ছে অ্যালকালাইন, অর্থাৎ পিএইচ লেভেল গ্রেটার দ্যান 7। সেই জন্যই এটা কালার এরকম। পিএইচ লেভেল যদি বিলো 7 হয় বা 6-এর মধ্যে থাকে, অর্থাৎ অ্যাসিডিক হয়, পিএইচ লেভেল অ্যাসিডিক হলে সেই ফুল হবে নীল বর্ণের। তাই যেগুলি পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাই সেখানের পিএইচ লেভেল অবশ্যই সেই জায়গায় বিলো 6, সেই জন্য সেগুলি হয় নীল বর্ণের। আর যদি অ্যালকালাইন হয় তাহলে এরকম একটু পিঙ্কিশ বা রেড আমরা দেখতে পাবো। আর একটু মিক্সড কালার আসে যদি নিউট্রাল পিএইচ হয়। নিউট্রাল পিএইচ থাকলে সেখানে আমরা একটা মিক্সড কালারের ফুল দেখতে পাবো। আর এই ফুলের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম একটা সম্পূর্ণ পুরো যখন ফুল ব্লুম করবে তখন এরকম একটা পুরো স্ফেরিক্যাল শেপ নেবে। দুর্দান্তভাবে এরকম আমাদের সমতলেও এখন এগুলি ব্লুম করে, গ্রীষ্মের সময়ই ব্লুম করে। বৃষ্টি ছাড়া এই ফুলগুলি খুব সহজেই এখানে গ্রো করানো যায়। প্রখর রোদ থেকে একটু যদি তাকে সেমি শেডে রাখা যায়, প্রখর রোদ থেকে একটু সরিয়ে গ্রিন নেটের মধ্যে রাখতে পারলে, সেমি শেডের মধ্যে রাখতে পারলে এই ফুলগুলি খুব ভালো ব্লুম করে। প্রখর যে রোদ সেটাই হচ্ছে এই ফুলগুলির জন্য খুব ক্ষতিকারক। তাই সেটা থেকে সরিয়ে যদি বাড়িতে টবের মধ্যে লাগানো যায়, এরকম দুর্দান্ত হাইড্রেঞ্জিয়া কিন্তু খুব সুন্দরভাবে ব্লুম করবে। যারা বাড়িতে এখনো একবারও হাইড্রেঞ্জিয়া গ্রো করেননি, একবার ট্রাই করতে পারেন। খুব সহজেই এগুলিকে গ্রো করা যায় এবং আপনি বাড়িতে একই চারা গাছ নিয়ে সেখান থেকে যদি সম্ভব হয় দুটি জায়গায় পটিং করে, দুটি ভিন্ন পিএইচ লেভেলের পটিং করে দুটি কালার পেতে পারেন। একটু কোনোটায় অ্যাসিডিক সয়েল প্রিপারেশন করবেন। অ্যাসিডিক সয়েল প্রিপারেশনের জন্য কি করতে পারেন, ভিনিগারের সাথে সামান্য জল মিশিয়ে সেটাই যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সেটা অ্যাসিডিক হয়ে যাবে। বা কোনো সময় যদি আপনারা টি লিফ সেটাকে সোক করে জল দিতে পারেন তাহলেও সেখানে অ্যাসিডিক সয়েল হবে, দেখবেন তার কালার কিন্তু আসবে নীল। আর নিউট্রাল পিএইচ থাকলে একটা মিক্সড কালার পাবেন। যদি অ্যালকালাইন সয়েল হয়ে যায়, অ্যালকালাইন সয়েল হলে সেই জায়গায় পেয়ে যাবেন রেডিশ বা পিঙ্কিশ একটা লুক। তাই হাইড্রেঞ্জিয়াকে বাড়িতে অবশ্যই গ্রো করুন এবং এটা একটা সুন্দর মজার এক্সপেরিমেন্ট বলতে পারেন যে পিএইচ লেভেল কেমনভাবে চেঞ্জ করলে সাথে সাথে ফুলের কালারও চেঞ্জ হয়ে যায়। খুব কম ফুলেই কিন্তু এটা এই বৈশিষ্ট্য দেখা যায়। হাইড্রেঞ্জিয়া ছাড়া আর অন্য কোনো ফুলে এরকম বৈশিষ্ট্য কিন্তু আমি এখনো পর্যন্ত শুনিনি, আমি দেখিও নি যে হাইড্রেঞ্জিয়া ছাড়া পিএইচ লেভেল চেঞ্জ হলে ফুলের কালার চেঞ্জ হয়। এটা কিন্তু খুব রেয়ার। এটা
হাইড্রেঞ্জিয়া ছাড়া অন্য কোনো ফুলে এরকম হয় কি না আমার জানা নেই। আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকেও হেল্প করবেন, জানাবেন। আমিও সমৃদ্ধ হব যে পিএইচ লেভেলের সাথে কিভাবে ফুলের কালার চেঞ্জ হয়। আপনাদের জানা থাকলে অবশ্যই সেটাও বলবেন। এগুলো সব এক একটা সুন্দর চারা গাছ, হেলদি চারা গাছ। এরকম একটি চারা গাছ নিয়ে বাড়িতে আপনারা রোপণ করতে পারেন এবং এটা আপনার বাড়িতে কয়েক বছর ধরে ব্লুম করবে। বাড়িতে একটু বৃষ্টি এবং প্রখর রোদ থেকে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এগুলো বহুবর্ষজীবী গাছ, বাড়িতে এগুলি সুন্দরভাবে থেকে যাবে, আবার নেক্সট ইয়ারে ব্লুম করবে। তাই হাইড্রেঞ্জিয়াকে বাড়িতে একবার ট্রাই করুন। একটা অনন্য বৈশিষ্ট্য এই ফুলের, সেজন্যই এই ফুলটাকে বাড়িতে একবার লাগানোর জন্য আমি আপনাদের বলবো। যদি গ্রো না করেছেন তাহলে হাইড্রেঞ্জিয়াকে তার এই অনন্য বৈশিষ্ট্যের জন্য বাড়িতে অবশ্যই একবার গ্রো করবেন। আজকে হাইড্রেঞ্জিয়ার একটা কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো লাগলে শুভমম গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।